কখনো ভেবেছেন যে সন্তানকে আপনি নিজের রক্ত দিয়ে জন্ম দিলেন, বড় করলেন, বুকের ভিতরে আগলে রাখলেন, সেই সন্তানই একদিন আপনাকে ঘর থেকে বের করে দেবে? আর যে শিশুটিকে আপনি ডাস্টবিন থেকে তুলে এনে মানুষ করলেন, সেই সন্তানই একদিন আপনার জীবনের সব থেকে বড় আশ্রয় হয়ে উঠবে। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পটাশপুর গ্রামের রীনা হালদারের জীবনে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল। রীনা হালদার ছিলেন এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তার স্বামী রতন হালদার একটি কোম্পানিতে চাকরি করতেন। তাদের একটি ছেলে ছিল, নাম সৌরভ। ছোট্ট সংসারটি বেশ সুখেই চলছিল। কিন্তু একদিন বাজার থেকে বাড়ি ফেরার পথে রীনা রাস্তার ধারে এক ডাস্টবিনের পাশে থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি একটু থেমে গেলেন। কাছে গিয়ে দেখলেন একটি নবজাতক শিশু কাপড়ে জড়ানো অবস্থায় কাঁদছে। চারপাশে কেউ নেই। মুহূর্তের মধ্যে রীনার মন কেঁপে উঠল। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং বাড়ি নিয়ে এলেন। বাড়িতে নিয়ে আসতে স্বামী রতন প্রথমে রাজি হয়নি। রীনা দৃঢ় গলায় বললেন, যে মা এই শিশুকে ফেলে গেছে, সে যদি না পারে, আমি পারবো। সেই দিন থেকেই সেই শিশুটির নাম রাখা হলো পারিজাত। রীনা নিজের সন্তানের মতোই বড় করতে লাগলেন পারিজাতকে। ধীরে ধীরে একসময় রতনও তাকে মেনে নিলেন। কিন্তু একজন কখনোই তাকে মেনে নিতে পারেননি। সে ছিলেন রীনার নিজের ছেলে সৌরভ। ছোট থেকেই সৌরভের মনে পারিজাতের প্রতি হিংসা জন্মাতে থাকে। সে প্রায়ই পারিজাতকে অপমান করত। বলতো, তুই আমার বাড়ির কেউ না, তুই ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা ছেলে। পারিজাত সব কিছু চুপচাপ করে সহ্য করত, চোখের জল লুকিয়ে রাখত। টিনা সব বুঝতেন, কিন্তু কখনোই দুই ছেলের মধ্যে পার্থক্য করেনি। একদিন হঠাৎ নেমে এলো বড় বিপর্যয়। সৌরভের বয়স মাত্র 12 বছর। ঠিক হঠাৎ করেই মারা যান রতন হালদার। সংসার শুরু হলো অভাব আর কষ্ট। রিনা অন্যের বাড়িতে কাজ করে অসীম কষ্ট করে দুই ছেলেকে মানুষ করতে লাগলেন। সময়ের সাথে সাথে দুই ভাইয়ের জীবনে সম্পূর্ণ আলাদা পথে এগোতে লাগলো। পারিজাত পড়াশোনায় খুব মেধাবী ছিল। সে সবসময় ক্লাসে প্রথম হতো। পরে সরকারি স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে একটি কোম্পানিতে চাকরি পায়। চাকরি সূত্রে চলে যায় আমেরিকা। অন্যদিকে সৌরভ পড়াশোনা ছেড়ে বেকার হয়ে যায়। পরে সে বিয়ে করে নেয়। বিদেশে থেকেও পারিজাত প্রতি মাসে মায়ের জন্য টাকা পাঠাতো, কিন্তু সেই টাকার বেশিরভাগই ভোগ করত সৌরভ এবং তার স্ত্রী। ধীরে ধীরে রীনা দেবীর ওপর অত্যাচার শুরু করে দিল। ঠিকমতো খেতে দিত না, অপমান করত, কষ্ট দিত তাকে। রীনা দেবী সব কিছু চুপচাপ সহ্য করতেন। একদিন বিদেশে থাকা পারিজাত লোকের মাধ্যমে সব সত্য জানতে পারে। তারপর সে টাকা পাঠানো পুরোপুরি বন্ধ করে দেয়। কিছুদিনের মধ্যেই সৌরভ এবং তার স্ত্রী রীনা দেবীকে বাড়ি থেকে টেনে বের করে দেয়। অসহায়ভাবে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছিলেন রীনা দেবী। ঠিক তখনই একটি চিঠি এসে পৌঁছায়। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, পারিজাত তার মায়ের নামে 1 কোটি টাকা ব্যাংকে জমা করেছে। এই খবর শুনে সৌরভ এবং তার স্ত্রীর চোখ লোভে চকচক করে উঠল। তারা আবার মাকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইল, কিন্তু রীনা দেবী দৃঢ় গলায় বললেন, বাস, আর হয়েছে, অনেক সহ্য করেছি। ঠিক সেই মুহূর্তেই বাড়ির সামনে এসে থামলো একটি বিলাসবহুল গাড়ি। পাড়ার মানুষজন অবাক হয়ে তাকিয়ে রইল। গাড়ির দরজা খুলে নেমে এলেন পারিজাত। ছেলেকে সামনে দেখে রীনা দেবীর চোখে জল ভরে উঠল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। পারিজাত দৌড়ে এসে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে হতবাক হয়ে রইল সৌরভ এবং তার স্ত্রী এবং আশেপাশের প্রতিবেশীরা। পারিজাত শান্ত গলায় বলল, চলো মা, এবার তোমাকে আর কষ্ট পেতে হবে না। তারপরে সে মাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আজ রীনা দেবী আমেরিকার নিজের ছেলে পারিজাতের কাছে স্নেহ, যত্ন ও ভালোবাসায় দিন কাটাচ্ছেন। আর পটাশপুর গ্রামের মানুষ আজও এই গল্প শুনে একই কথাই বলে, রক্তের সম্পর্ক নয়, ভালোবাসাই আসল সম্পর্ক তৈরি করে।